যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর সামনে প্রতিদিনই দেখা মিলছে ত্রাণ সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদের। বিশেষ করে বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বড়বাজার, দরাটানা, চৌরাস্তা ও প্রেসক্লাব যশোরের সামনে একাধিক সংগঠনের ত্রাণ সংগ্রহের বুথ দেখা গেছে। সকাল থেকে রাত অবধি চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। যার যতটুকু সামর্থ্য আছে তাই তুলে দিচ্ছেন ত্রাণ সংগ্রহকারী সংস্থাগুলোর কাছে। ত্রাণের তালিকায় আছে শুকনো খাবার, জামা কাপড় ও নগদ টাকা সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী। এদের পাশে আমরা যে না দাঁড়াই, আমাদের দেখা দেখি অনেক মানুষ আরো এগিয়ে যাবে, তারা আরো আগাবে। এইভাবে মনে করেন আমাদের যতটুকু সাহায্য আছে, যে যেমন আছে সবাই দিতে হবে, এটা পারতে হবে। এটা করলে আমাদের দেশটা উন্নত হবে। আর বিশেষ করে আমাদের বলতে হবে যে এইটার বাঞ্ছনীয় যে ঘটনা হচ্ছে, এটা কিভাবে মোকাবেলা করা যায় সেটাও দেখতে হবে। আমাদের ফেনী এবং সিলেটে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আসলে এটা সকলেরই সাহায্য করা দরকার। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন, যারা বন্যায় ভাসছে তাদের আমাদের সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ায় আমাদের তাদের মানবিক যে একটা দৃষ্টান্ত, এটা আমাদের পেশ করা দরকার। দেশবাসীর কাছে একটাই অনুরোধ করবো যে সবাই আমাদের নিজেদের জায়গা থেকে এগিয়ে আসি। আমরা সবাই একটু একটু করে সহযোগিতা করলেই এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি জেলা প্রশাসন, জেলা বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। দেশের এই ক্রান্তি লগ্নে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি হচ্ছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যশোরে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংগ্রহকারীরা। পাশাপাশি সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এইভাবে সবাই অবশ্যই আমাদের পাশে আছে, আমাদের খুব ভালো লাগতেছে কাজ করতে। যত রৌদ্র আছে তার ভেতরে আসলে ওইটা আমাদের মাথা আসতেছে না। আমরা যে একটা মহৎ কাজে অংশগ্রহণ করতে পারি, এই জন্য আমরা নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি। ইনশাআল্লাহ প্রায় ৪৫ লক্ষ মানুষ আজকে পানিবন্দী হয়ে তারা অমানবিক জীবনযাপন করছে এবং মানবিক বিপর্যয় ঘটেছে। এই মানবিক বিপর্যয়ের কারণে উদীচী যশোর জেলা সংসদ আজকে রাস্তায় নেমেছে এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে খুব রিসেন্টলি। তো আমরা জেলা প্রশাসন যশোরে, যদিও যশোর বন্যায় আক্রান্ত হয়নি, তারপরে আমরা জেলা প্রশাসন যশোরের পক্ষ থেকে আমরা মনে করছি এবং আমরা জানি যে যশোরবাসী মনে করছে যে ওই বন্যা আক্রান্ত যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটা দায়িত্ব আমাদের আছে। সো সেই দায়িত্ব থেকেই আমরা আজকে ত্রাণ সংগ্রহ কার্যক্রমটা শুরু করেছি। আজকে সকাল থেকে কার্যক্রম চলছে এবং প্রতিদিন রাত ৮টা পর্যন্ত। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.